আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব কিভাবে আপনারা দ্রুত মিমএফআইতে লেভেল আপগ্রেড করতে পারবেন। কারণ যারা নতুন জয়েন করছে মিমএফআইতে তারা বুঝতে পারছে না তারা কিভাবে দ্রুত লেভেল আপগ্রেড করবে। তো তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ, যাতে আপনারা লেভেল আপগ্রেড করতে পারেন খুব দ্রুত। আমি যেভাবে করেছি সব আপনাদের সাথে শেয়ার করব, কোনো গুপ্ত রাখবো না। কী করলে আপনাদের দ্রুত লেভেল আপগ্রেড করতে পারবেন, ঠিক আছে। আর এখানে মিমএফআইতে লেভেল খুবই খুবই গুরুত্বপূর্ণ ইয়ারড্রপ পাওয়ার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার 174 মিলিয়ন, আর লেভেল হচ্ছে 6। তো আমি খুব কম সময়ে এগুলো আমি করেছি। আর এখানে আমার কাজ করা বেশি দিন হলো না, আমি 7 দিন ধরে এখানে মিমএফআইতে আমি জয়েন করেছি। যদি আপনারা ভাবেন যে আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি, এমনটা কিন্তু না। একটা প্রুফের জন্য আমি একটা আপনাদের প্রমাণ দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কখন জয়েন করেছি। এখানে 20 সেপ্টেম্বরে আমি এখানে জয়েন করেছি, ঠিক আছে। 20 সেপ্টেম্বরে জয়েন করেছি। তো আজকে 27 তারিখ। তো মোট আমার এখানে 7 দিন হলো কাজ করা। তো কিছু টিপস আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। আর আপনারা সেভাবে ফলো করবেন। যদি যদি আপনারা নতুন হয়ে থাকেন, যদি আপনারা নতুন জয়েন করে থাকেন মিমএফআইতে এবং লেভেল আপগ্রেড করতে চান খুব দ্রুত, তো আপনারা অবশ্যই পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা টিপসের দিকে চলছি। তো প্রথমে মিমএফআই ড্যাশবোর্ডটা আমরা ওপেন করে নেব, ঠিক আছে। আর এমনটা না যে আপনারা পারবেন না, আপনারাও পারবেন, কারণ আমি নিজে পেরেছি। আর এখানে আমি কোনো রেফার করিনি, আপনারা দেখতে পারবেন এখানে আমি আমি শুধু একজনকে রেফার করেছি, ঠিক আছে। আমি যেগুলো করেছি সব টিপসের মাধ্যমেই করেছি, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। মিমএফআই ড্যাশবোর্ডে আসার পর নিচে একটা অপশন দেখতে পারবেন বুস্টার নামে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো তো আমার আগে থেকে জানি, কিন্তু যারা নতুন জয়েন করেছে তারা এগুলো জানে না এবং অনেকেই জানে না। তো তাদের জন্যই বলছি। আর যে আমি এগুলো বলবো এগুলো এমনটা একটা ইম্পর্টেন্ট না। আর মেন টিপসটা আমি ভিডিওর লাস্টে বলবো, ঠিক আছে। তো ওটাই মেন টিপস হবে, এগুলো আমি বোঝানোর জন্য বলছি যারা যারা নতুন জয়েন করছে, ঠিক আছে। তো বুস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন: টার্বো রিচার্জ, ড্যাশবোর্ড, ড্যামেজ, এনার্জি গ্যাপ অ্যান্ড রিচার্জিং স্পিড। তো এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ট্যাববোর্ডটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। অনেকেই অন করে রাখে না, অনেকেই নেগলেক্ট করে দেয়, কিন্তু না। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা অবশ্যই এই ট্যাববোর্ডটা অন করে রাখবেন। অন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা অন করে দিতে পারেন। আমি অলরেডি এখানে অন করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কয়েন বেড়ে যাচ্ছে। ট্যাববোর্ড অন করার মানে আপনার অটোমেটিক্যালি আপনার কয়েন বাড়তে থাকবে। যদিও আপনার মোবাইল সুইচ অফ থাকুক, বন্ধ থাকুক, তবুও আপনার কয়েন বাড়বে। তো আপনারা অবশ্যই ট্যাববোর্ডটা অন করে রাখবেন। দ্বিতীয়তে আছে আপনার ড্যামেজ। এই ড্যামেজটা আপনারা আপগ্রেড বেশি বেশি করে আপনারা আপগ্রেড করে রাখবেন। আমার এখানে 14 আপগ্রেড করা হয়েছে, সব মানে 14 লেভেল পর্যন্ত আমি আছি। তো আপনারা মিনিমাম 10 পর্যন্ত আপনারা আপগ্রেড করে রাখবেন। আপগ্রেড করলে কী হবে, এখানে এখানে যখন এই পুতুলকে আপনারা ট্যাপ করবেন তো আপনাদের কয়েনগুলো বেশি করে বাড়তে থাকবে। দেখেন এখানে জন্য আমি ট্যাপ করি, আমার 14 করে বাড়ছে। প্রত্যেক ট্যাবে আমার 14 করে বাড়ছে, ঠিক আছে। শুধু কারণ আমার এখানে 14 লেভেল পর্যন্ত আপগ্রেড করা। তো আমার প্রত্যেক ট্যাবে 14 করে বাড়ছে। যদি আপনার লেভেল 2 থাকে তো আপনার প্রত্যেক ট্যাবে 2 করে বাড়বে, ঠিক আছে। তো আপনারা লেভেল আপগ্রেড করে রাখবেন, তো আপনাদের কয়েনও বেশি বাড়বে। তো সেই জন্য বলছি আপনারা বেশি করে আপগ্রেড করে রাখবেন। তো তৃতীয়টা হচ্ছে এনার্জি ক্যাপ আছে, আপনারা আপগ্রেড করে রাখবেন। এনার্জি ক্যাপ আপগ্রেড করলে কী হয়, আপনার এখানে যে দেখতে পাচ্ছেন 7,000, মানে এখানে আমার 7 লেভেল পর্যন্ত আপগ্রেড করা, এই জন্য এখানে 7,000 শো করছে। যদি আপনাদের 1 লেভেল হয়ে থাকে তাহলে আপনার এখানে 1,000 শো করবে, ঠিক আছে। যদি আপনি 8 লেভেল পর্যন্ত করে রাখেন এখানে 8,000 শো করবে, মানে 8,000 কয়েন আপনি টেপ করে আপনারা 8,000 কয়েন নিতে পারবেন। তো আপনারা অবশ্যই আপগ্রেড করে রাখবেন। তো আমি শর্টকাট করে বলছি, কারণ সবাই জানে এগুলো, কিন্তু যারা নতুন জানে না তো তাদের জন্যই আমি বলছি, আবারও বলছি। তারপর আছে রিচার্জিং স্পিড। আমার দেখেন এখানে রিচার্জিং স্পিড ম্যাক্সিমাম আপগ্রেড করা হয়েছে। তো আপনারা অবশ্যই ম্যাক্সিমাম আপগ্রেড করে রাখবেন। এখানে রিচার্জিং স্পিডের মানে হচ্ছে আপনারা যে দেখতে পারবেন এনার্জি কেবের উপর যে আরেকটা এনার্জি দেখতে পাচ্ছেন 6,300, এই 6,004 হলো, 6,008 হলো। মানে যদি আপনি রিচার্জিং স্পিডটা করে রাখেন, ম্যাক্সিমাম আপগ্রেড করে রাখেন, 7,000 তাড়াতাড়ি রিলোড করবে, তাড়াতাড়ি 7,000 হয়ে যাবে। তো তার জন্যই
এই তার জন্যই রিচার্জিং স্পিডটা ম্যাক্সিমাম আপগ্রেড করে রাখবেন, এনার্জি ক্যাপ তাড়াতাড়ি রিলোড করবে, ঠিক আছে। তো এখন আসি মেন টিপসে। এই টিপসের মাধ্যমেই আমি আমার এত কয়েন আমি করতে পেরেছি এবং লেভেলও 6 করেছি শুধু 7 দিনে, ঠিক আছে। আমি কোনো রেফার করিনি কাউকে, আমি সব একটা টিপসের মাধ্যমেই করেছি, সেটা হলো আপনার স্পিন। তো অনেকেই জানে স্পিন, কিন্তু তার মধ্যেও কিছু কথা আছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে স্পিন দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে আপনারা স্পিন কোথায় পাবেন, বেশি বেশি স্পিন কোথায় পাবেন। আর যারা নতুন জয়েন করবে তারা এমনি অনেকগুলো স্পিন পাবে। আরও যদি পেতে চান তাহলে আরেকটা কাজ করবেন, এখানে নিচে একটা আর্ন অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আপনারা টাস্ক দেখতে পারবেন, অনেকগুলো সিম্পল সিম্পল টাস্ক আছে। অ্যাডস দেখে আপনারা কয়েন পেতে পারেন, চার্জ পেতে পারেন। চার্জ মানে স্পিন দিচ্ছি। আপনারা কী করবেন, আপনারা ডেইলি 10টা হোক 20টা হোক করে ভিডিও দেখবেন বা অ্যাডস দেখবেন, বা যেগুলো এই জায়গায় টাস্ক থাকে আপনারা কমপ্লিট করবেন। 10টা করে যদি অ্যাডস বা টাস্কগুলো যদি আপনারা করেন তাহলে আপনার প্রত্যেক দিন 100টা করে স্পিন পাবেন। তো 100টা করে স্পিন যখন পাবেন সেগুলো আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা অনেকগুলো আপনার কয়েন বাড়াইতে পারবেন। কীভাবে বাড়াবেন আমি সবগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেন এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন, ইউটিউবের ভিডিও দেখতে পারবেন। সেখানে আপনারা ক্লিক করে আপনার ভিডিওটি দেখে আপনারা কয়েন স্পিন নিতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই ভিডিওতে যদি আমি ক্লিক করি, যদি কন্টিনিউ করি, ঠিক আছে, এখানে আমরা কী পাবো, এখানে আপনারা পেয়ে যাবেন 5 লক্ষ কয়েন পেয়ে যাবেন আর 10টা স্পিন পেয়ে যাবেন। শুধু আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে এখানে এসে এই যে চেক দ্য টাস্ক অপশন আছে সেখানে ক্লিক করবেন, আপনারা সেই কয়েন আর স্পিন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা রেখে বুঝতে পেরেছেন। তো এখন আপনারা স্পিনটা কীভাবে করবেন, এখানে স্পিন অপশন আছে সেখানে ক্লিক করবেন। আর আরেকটা কথা, আপনার লেভেলটা খুবই ইম্পর্টেন্ট আপনার ইয়ারড্রপ পাওয়ার জন্য, তো সেটা মনে রাখবেন। তো লেভেলটা অবশ্যই আপনারা বাড়িয়ে রাখবেন, 10 পর্যন্ত, মিনিমাম 10 পর্যন্ত বাড়িয়ে রাখবেন এলিজিবল হওয়ার কারণে। তো এখানে দেখেন, এখানে আমার মোট 60 স্পিন রয়েছে, ঠিক আছে। আমি এগুলো ব্যবহার করতে পারি যখন ইচ্ছা। আর দেখেন যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে যে শো করছে 173টা, কারণ আমি এখানে অনেক 7 দিন ধরে কাজ করছি আর আমার লেভেলও অনেক বেড়ে গেছে, এই জন্য এখানে 173টা শো করছে। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনাদের এখানে 6টা শো করবে। আপনাদের 6টা এখানে এই যে পুতুল দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে, তো এই 6টা পুতুল আপনাদের কালেক্ট করতে হবে স্পিন করে। যখনই 6টা পুতুল কালেক্ট করবেন তো আপনারা অনেকগুলো স্পিন পেয়ে যাবেন ফ্রিতে। যেগুলো ফ্রি পেয়ে যাবেন স্পিন, সেই স্পিন করে আবার ফ্রি পেয়ে যাবেন, আবার অনেকগুলো স্পিন পেয়ে যাবেন, আবারও যেগুলো স্পিন পাবেন সেগুলোতে আবার স্পিন করবেন। এভাবে করতে করতে আপনারা অনেকগুলো কয়েন পেয়ে যাবেন। আমি সেভাবে করেছি, যেগুলো ফ্রি স্পিন পেয়েছি সেগুলো আবার ইউজ করেছি, আবার সেগুলো ইউজ করে আরও অনেক স্পিন পেয়েছি। এভাবে অনেকগুলো স্পিন পেয়েছি, এইভাবে অনেকগুলো আমি কয়েন পেয়ে যাব। এখন বুঝতে পারছেন তো ট্রিকটা কি? এভাবে আপনারা করবেন। এই পুতুলটা যদি আপনার 6টা হয়ে যায় আপনারা অনেকগুলো স্পিন পাবেন, সেই স্পিনগুলো ব্যবহার করে আরও আপনি স্পিন পেয়ে যাবেন। ট্রিকটা হচ্ছে এটাই। আপনারা স্পিন ছাড়া আপনারা স্পিন ছাড়া আপনারা এতগুলো কয়েন কখনো করতে পারবেন না। আমি এগুলো সব স্পিন দিয়ে করেছি, ঠিক আছে। আমি এগুলো রেফারও করিনি, আগে যেগুলো টিপস বললাম সেগুলো দিয়ে করিনি, সব আমি স্পিন দিয়ে করেছি, ঠিক আছে। তো আপনারা স্পিন দিয়ে আপনারাও করতে পারবেন, এমনটা না যে আমি করতে পেরেছি আপনারা করতে পারবেন, আপনারাও পারবেন।